আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন। আশা করছি সকলে ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ৯.১-এর অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখন দেখব ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের অর্থাৎ ৯.১-এর ৮ নম্বর অঙ্কটি। ৮ নম্বর অঙ্কটি কী বলছে দেখুন, প্রমাণ করো tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a equal to sec a into cosec a plus 1। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা বরাবর মতো শুরু করি। লেফট হ্যান্ড সাইড equal to tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। এখন দেখো আমরা কি করব, আমরা বলছি যে পূর্ববর্তী আরেকটা ভিডিওতেও বলছিলাম আমি যে tan a cot a অর্থাৎ tan cot sec cosec এগুলো হলো বড় অনুপাত। আমরা বড় অনুপাতগুলো থেকে ছোট অনুপাত দিকে যাব। ছোট অনুপাত কি, অর্থাৎ sin cos এগুলো হলো ছোট অনুপাত। sin cos থেকে আমরা cot sec cosec থেকে আমরা sin cos এর দিকে আসবো। অর্থাৎ sin cos গুলোকে আমি বললাম সহজ অনুপাত ধরে নিতে পারো। তাহলে sin cos অনুপাতগুলো হচ্ছে সহজ। আমরা tan cot sec cosec ওই চারটা থেকে আমরা সহজের দিকে যাব সবসময়, যদি আমাদের প্রমাণের সাপেক্ষে করতে হয় আর কি। তাহলে আমরা এখন করতে পারি, দেখো tan a, তাহলে tan a সমান আমরা কি জানি, tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা। তাহলে sin cos এর অনুপাতে নিয়ে যাই, sin a বাই cos a লিখতে পারি tan এর পরিবর্তে। আবার দেখো 1 মাইনাস cot এর পরিবর্তে কি লিখতে পারি, আমি বলছিলাম কিভাবে 1 2 3 4 5 6 এগুলো সংখ্যা নয়, সংখ্যা দ্বারা কি বোঝাচ্ছে, 1 দ্বারা বোঝাচ্ছে sin থিটা, 2 দ্বারা বোঝাচ্ছে cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। তাহলে sin cos tan, তাহলে tan এর বিপরীতকে cot, তাহলে cot থিটা মানে 1/tan থিটা। আচ্ছা, tan থিটা যদি হয় sin থিটা বাই cos থিটা, cot থিটা যদি হয় tan থিটার বিপরীত, তাহলে cot থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, নিশ্চয়ই cos a বাই sin a লিখতে পারি। এখন লিখব প্লাস cot থিটা সমান কি জানি আমরা, cos a বাই sin a লিখলাম। নিচে 1টা যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে। tan a, tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin a বাই cos a, এটা লিখতে পারি। এখন দেখো উপরে যা আছে তা আবার রেখে দিলাম, sin a বাই cos a 1 মাইনাস, আচ্ছা এই 1 মাইনাস cos a বাই sin, এটাকে আমরা লসাগু করে ফেলি। তাহলে কীভাবে করতে পারি, লসাগু কত, sin a, লসাগু যদি sin a হয়, sin a দ্বারা 1কে গুণ করলে sin a মাইনাস, মাইনাস আছে এই জন্য মাইনাস, sin a দ্বারা sin a কে ভাগ করলে 1, 1 দ্বারা cos a কে গুণ করলে কত, তাহলে 1 দ্বারা cos a কে যদি গুণ করি তাহলে cos a থাকে, প্লাস সেমভাবে cos a বাই sin a 1 মাইনাস sin a বাই cos a, তাহলে এটা লসাগু কত, cos a, তাহলে cos a দ্বারা 1কে গুণ করলে cos a মাইনাস cos a দ্বারা cos a কে ভাগ করলে কত, 1, 1 দ্বারা আবার sin a কে গুণ করলে কত, sin a। তাহলে আমরা এটা পেলাম। এখন আমি বলছিলাম যে কীরকম, x বাই ওয়াই ডিভাইডেড বাই পি বাই কিউ যদি আকার এরকম যদি কোনো রাশি থাকে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, অর্থাৎ এক্স বাই ওয়াই ইন্টু দিয়ে এই যে কিউটা আছে নিচে, এটা চলে যাবে উপরে, তাহলে কিউ চলে গেল উপরে, পিটা ছিল উপরে, এটা আসবে নিচে, এভাবে লেখা যায়। তাহলে আমরা এই অনুযায়ী লিখি, কীভাবে লিখতে পারি, যে সাইন এ বাই cos a ইন্টু এই সাইন, এটা নিচে এটা চলে যাবে উপরে, অর্থাৎ সাইন এ বাই উপরেরটা আসবে নিচে, সাইন এ মাইনাস cos a প্লাস দিয়ে এখানে লিখতে পারি
কস এ বাই সাইন এ ইন্টু এই কস এটা চলে যাবে উপরে, অর্থাৎ কস এ ডিভাইড বাই উপরের রাশিটা আসবে নিচে, কস এ মাইনাস সাইন এ। এখন আমরা কি করতে পারি, এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে আমরা গুণের কাজটাকে করে ফেলি। তাহলে সাইন এ আর সাইন এ গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার এ। এবার দেখো কস এ সাইন এ মাইনাস কস এ আছে, এটার সাথে গুণ করলে কি হবে, এটা আমরা গুণ এভাবে রেখে দিই যে কস এ ইন্টু এই সাইন এ মাইনাস কস এ, এটাকে যেভাবে আছে এভাবে রেখে দিলাম, শুধুমাত্র একসাথে লিখলাম। এখানে সেমভাবে কস এ আর কস এ গুণ করলে কি হবে, কস স্কোয়ার এ, আর সাইন এ দ্বারা এটা গুণ করলে কি হবে, সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, এভাবে লিখা যায়। এখন দেখো আমরা যদি এপাশে করি, তাহলে এ রাশিটার নিচে দেখো কস এ, এখানে আছে সাইন এ, এখানে আছে সাইন এ মাইনাস কস এ, এখানে আছে কস এ মাইনাস সাইন। এখন দেখো ব্যাপারটা যদি এমন হতো, এখানে সাইন এ মাইনাস কস এ, এখানেও আছে সাইন এ মাইনাস কস এ, তাহলে আমরা লসাগু নিতে একটু সহজ হতো না? অথবা এরকম যদি থাকতো, এখানে সাইন এ, এখানে আছে কস এ মাইনাস সাইন এ, এখানেও আছে কস এ মাইনাস সাইন, তাহলেও আমাদের জন্য সহজ হতো। অর্থাৎ এই দুইটা রাশির মধ্যে যদি আগে পরে হতো অনুপাতগুলো, তাহলে আমাদের জন্য লসাগুটা একটু সহজ হতো। তাহলে আমরা ওইটাই করি। কীভাবে করা যায় দেখো, অর্থাৎ সাইন স্কোয়ার এ, এই পাশেরটা যেভাবে আছে এভাবে রেখে দিই, নিচে আছে কত, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ রেখে দিলাম, প্লাস এই যে কস স্কোয়ার এ উপরে যা আছে তা রেখে দিই। আসল কাজ হচ্ছে নিচে, নিচে কীরকম দেখো, আমরা যদি এই দুইটা থেকে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন বলতে কীরকম একটু বোঝার চেষ্টা করো। এটাকে যদি আমি সাইন এ মাইনাস কজ এ লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি, তাহলে এরকম লিখতে পারি, আগে একটা মাইনাস দিয়ে সাইন এ, এই যে মাইনাসটা আগে কমন নিয়ে নিছি, তার মানে সাইন এটা আগে চলে আসবে, অর্থাৎ সাইন এ মাইনাস কজ এটা পরে চলে যাবে। এটা কিভাবে হলো দেখো তো ভাইয়া, আবার যদি মাইনাসটা ভিতরে গুণ করে দিই আমি, তাহলে মাইনাস সাইনে আর এই মাইনাসটা এটার সাথে গুণ হলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস কজে মাইনাস সাইনে। দেখো তো আমাদের প্লাস কজে মাইনাস সাইনে ছিল না, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হয়নি। এখন এই মাইনাসটা এখানে না রেখে আমরা উপরে দিয়ে দিতে পারি। তাহলে কিভাবে দিতে পারি দেখো, সাইন স্কোয়ার এ বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এভাবে দিতে পারি। এই যে এই নিচের মাইনাসটা, এটাকে আমরা উপরে দিয়ে দিতে পারি। তাহলে মাইনাসটা এখানে দিলাম, আর এখানে কস স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এভাবে লিখতে পারি। এবার দেখো এখানে আছে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এখানেও আছে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তো সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ দুই পাশে, এখানেও আছে এখানেও আছে, দুইটাই সেম। তাহলে আমরা লসাগু এবার সহজে একটু নিতে পারি। তাহলে দেখো কস এ আর সাইন এ, দুইটা তো থাকবে, কস এ ইন্টু সাইন এ, এই দুইটা আছে, আর এই দুইটা থেকে একটা নিতে পারি, অর্থাৎ সাইন এ মাইনাস কস এ, দুইটা থেকে একটা নিলাম। এটা হলো আমাদের লসাগু। এবার লসাগুর কাজ কি, হর দিয়ে ভাগ করা, লব দিয়ে গুণ করা। তাহলে আগের মতো কাজ, এই যে কস এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এই পুরোটা তো এটা দিয়ে ভাগ করি, তাহলে এই অংশ চলে যাবে, আগে থাকবে শুধু সাইন এ। সাইন এ দ্বারা সাইন স্কোয়ার একে গুণ করলে কী হবে, এখানে একটা সাইন এ, এখানে সাইন স্কোয়ার, তাহলে কী হবে সাইন কিউব এ, মাইনাসটা দিলাম। এই পুরো রাশিটা দ্বারা এটা যদি ভাগ করি, তাহলে এই অংশটা চলে যাবে, হয়তো এই যে এখান থেকে এই অংশটা এটা চলে যাবে, আর কি থাকবে কজ এ। তাহলে কজের পরিবর্তে কি লিখতে পারি, কজে আর কজ ক্যারে গুণ করলে কি লিখতে পারি, কস কিউব এ। তাহলে কস কিউব এ লিখতে পারি। এখন দেখো উপরে কি হলো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো না, দেখো তো, এটা যদি এ ধরি, এটা যদি ভি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছিলাম, এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি জানি,
যে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, ছোটোবেলায় পড়ে আসছি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন সাইন কিউবে মাইনাস কস কিউব এ, এটার পরিবর্তে লিখতে পারি কি, এই যে সাইন এ মাইনাস কস এ সূত্রের জন্য, অর্থাৎ এ মাইনাস বি, এরপর এ স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস এ বি অর্থাৎ সাইন এ ইন্টু কস এ লিখতে পারি, প্লাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার এ। আর নিচে যা আছে এটাকে আমরা রেখে দিলাম। তাহলে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, যেভাবে আছে এভাবেই রেখে দিলাম। এবার দেখো যে সাইন এ মাইনাস কজ এ, এখানেও আছে সাইন এ মাইনাস কজ এ, এটাও আছে ইন্টু আকারে, এটাও ইন্টু আকারে। তাহলে এটা উপরে এটা নিচে, উপরে নিচে কাটাকাটি করলে আমরা আর কি পাই, তাহলে দেখো সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ, এটা পাই। এখন আবার দেখো এই যে এখানে আছে সাইন এ মাইনাস সাইন স্কোয়ার এ, এখানে আছে প্লাস কজ স্কোয়ার এ। তাহলে আমরা কি জানি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত জানি আমরা, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু জানি আমরা 1। তাহলে প্লাস দিয়ে বাকি যা আছে এটা বসে যাবে, সাইন এ ইন্টু কস এ। যে এটা 1টা কোত্থেকে লিখলাম, ওই যে আমরা বসছি একের সাথে 2-এর সম্পর্ক প্লাস, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এটা। তাহলে নিচে কে থাকবে, কজ এ ইন্টু সাইন এ থাকবে। এবার প্রথম অংশটা আমি একটু মুছে দিই। এখন দেখো এটা থেকে যদি আবার করি, যে এখানে কী ছিল, 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ, অর্থাৎ এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি না। দেখো তো 1 বাই এই যে কজ এ ইন্টু সাইন একে আমরা এক পাশে লিখবো, এখানে এই যে 1 বাই কজ এ ইন্টু সাইন এ, আবার লিখবো প্লাস দিয়ে সাইন এ কজ এ ডিভাইডেড বাই কজ এ সাইন এ, এভাবে লেখা যায়। কারণ এটা যদি আমরা লসাগু করি তাহলে এই লাইন থেকে আবার এটাই পাবো। দেখো তো 1 বাই cos a into sin a প্লাস এই যে sin a into cos a ডিভাইডেড বাই নিচেও আছে কি sin a into cos a, এটা আছে। তাহলে আমরা যদি এটাকে লসাগু নেই, এই যে লসাগু দেখো তো sin a into cos a, এই যে লসাগু sin a into cos a, sin a into cos a দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ করলে 1, তাহলে 1 প্লাস আবার sin a cos a কে দ্বারা ভাগ করলে 1, তাহলে এটা আবার থেকে যাবে। এরকম লিখতে পারি আমরা। তাহলে অর্থাৎ এই যে 1 বাই, তাহলে এটাকেও একটু ভেঙে লিখতে পারি না, এই যে আমরা একটা উদাহরণে দেখেছিলাম এরকম এভাবে ভেঙে লিখা যায় 1 বাই cos a ইন্টু 1 বাই সাইন এ লিখা যায়, প্লাস দিয়ে এটা উপরে নিচে কাটা, তার মানে প্লাস 1 লিখে যায়। এবার দেখো 1 বাই cos এর সমান আমরা কী জানি ভাই, দেখো তো আমরা মনে আছে কিনা, 1 2 3 4 5 6, এই যে কস, তাহলে সাইন কস 1 বাই কস, তাহলে 1 বাই কস মানে কি, কসের বিপরীত বোঝাচ্ছে। 1 বাই কস মানে হচ্ছে এই যে 5 নাম্বার, তাহলে 5 নাম্বারকে সাইন কস ট্যান কট সেক, তার মানে 5 নাম্বার হচ্ছে সেক। তাহলে 1 বাই কসের পরিবর্তে আমি কি লিখতে পারি, সেক এ ইন্টু 1 বাই সাইন এ, সাইন মানে কত 1, তাহলে 1-এর বিপরীত 6, তাহলে 1 বাই সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারি, সাইন কস ট্যান কট সেক কোসেক, তার মানে 1 বাই সাইনের পরিবর্তে আমি লিখতে পারি কোসেক এ প্লাস 1। দেখো তো আমার প্রমাণে কি বলছিল, সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, এটা প্রমাণ করতে বলছিল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই আমার প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। সো এটা ছিল অনুশীলনী 9.1-এর 8 নম্বর অঙ্কের সমাধান।
একটু মনোযোগ দিয়ে করলে সহজেই করতে পারবা। আর সহজে সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের প্রথম ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথম ভিডিওটি দেখলে তুমি সহজে বুঝতে পারবে যে ত্রিকোণমিতিক সূত্রগুলো কীভাবে সহজে আয়ত্ত করা যায়, কীভাবে কৌশলে মুখস্থ মনে রাখা যায় বা মুখস্থ করা যায়। তো এভাবেই 8 নম্বর অঙ্কগুলো এবং বাকি অঙ্কগুলো সূত্র মনে রাখলে সহজে সমাধান করতে পারবা।